আসসালামু আলাইকুম গাইস। সারাদিন ডিউটি শেষ করে এখন ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরতেছি। বাসে ওঠার পর ভাই বিকালবেলা এত গরম যে বলার বাইরে ভাই, অশান্তি লাগে গেছে আমার। তারপর বাসায় আসলাম, বাসায় আসতে না আসতে বড় ভাই একটা আমার হালুয়া দিল, মিরা তোর তুমি এটা খাও। তারপরে কি এটা জানি না, আমি হালুয়া তারপর এটা খাওয়া শুরু করলাম কিছু না ভেবে। না, আলহামদুলিল্লাহ ভালোই টেস্ট ছিল। এদিকে মাগরিব আজান দিয়েছে, টুপি পরে মাগরিব নামাজ পড়তে চলে গেলাম। নামাজ টামাজ পরে এসে ভাত বসাই দিলাম, ভাত খেতে হবে রাত্রের জন্য। একটু ডাল ছিল, ডালকে গরম করে ফেললাম। তারপরে ভাত হওয়ার সাথে সাথে খেতে বসে গেলাম, যে এত খিদে লাগছে বলার বাইরে। তো তিনজন মিলে সবগুলো ভাত ছানিয়ে দিলাম একসাথে রাত্রে। আলহামদুলিল্লাহ কালকে ডিউটিতে তো ভাত খেতে হবে, সেই জন্য বাড়ি রেডি করে ভাতটা ভরে ফ্রিজে রেখে দিলাম যাতে নষ্ট না হয়। আর এদিকে দেখেন টাঙ্গাইলা ভাই সে এতগুলো পাতিল নিয়ে খাইতে বসেছে, কিন্তু রনি ভাই কিন্তু এখনো খানা হয়নি এদের। আমাদের খানা শেষ, কিন্তু সে এখনো খাচ্ছে বসে বসে। দেখেন কি খানা খাচ্ছে। যাই হোক, এখন ঘুমাবার আগে দুধ খাইতে হবে। ডাক্তারে বলছে দুধ খাওয়ানোর জন্য, ঘুমাবার জন্য ঘুমায় সুন্দর বলে। তারপর দুধের পাউডার দিয়ে আস্তে আস্তে দুধগুলো লাড়াতে লাড়াতে ভালো করে সদ দিয়ে দুধগুলো জাল দিয়ে দিলাম, যাতে রাত্রে খেতে পারে মনে। আলহামদুলিল্লাহ 1 গ্লাস দুধ হয়েছে। আলহামদুলিল্লাহ গরম গরম বসে বসে রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল। তারপর বাটির মধ্যে সবগুলো বাদাম মিক্স করে নিয়ে এলাম, 2টা খেজুর নিলাম। এগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে সকালবেলা উঠে বলে ভিজানোর পরে খেতে পারি। তো ওইগুলো ভিজিয়ে খেলে শরীরের জন্য অনেক ভালো উপকার। আস্তে আস্তে করে বোতলে ভিতরে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এটা পার্সোনাল বোতল আমার, ডেলি আমি এগুলো ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে উঠে খাই এগুলো। আলহামদুলিল্লাহ ভালো লাগে। ঘুমানোর আগে আমার জাদুর বাক্সে সবকিছু সুন্দরভাবে রেডি করে রাখলাম, সকালবেলা যাতে খুঁজতে না হয়। তো গাইস রাত অনেক হয়েছে, আমি এখন ঘুমাই। তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট।